আমার কাজ শেষ। আমার নাম্বারটা আমি বিকাশ নামে সেভ করে দিছি। স্যার দেখার আগে আমি ফোনটা রেখে দিই। কিরে ঋতু, তুই এখানে কি করতেছিস? আরে স্যার, আমি তো এই যে গাছগুলো পরিষ্কার করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, যা তো, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আচ্ছা স্যার। হিসাব এলোমেলো কেন এত? আরে এই ব্যাপার কি আছে? কি ব্যাপার? আমার বিকাশ অ্যাকাউন্টে 25,50,50 হাজার টাকা। আমাকে তো কেউ টাকা পাঠানোর কথা না, তাহলে টাকা কোথা থেকে আসলো? ও আচ্ছা, হয়তো বা কেউ ভুল করে পাঠিয়েছে। 4 টাকা সে এমনিতেই ফোন দিলে, আমি আমার কাজ করি। এই, তুমি আর কত কাজ করবা? অফিসেও কাজ, বাসায় আসলেও কাজ। আমাকে একটু সময়ও দাও না। আরে একটু আর কি কাজ আছে আর কি। এই জানো, একটা ঘটনা ঘটছে কিছুক্ষণ আগে না, আমার বিকাশ অ্যাকাউন্টে 25,50,50 হাজার টাকা চলে আসছে, কিন্তু আসলে টাকাটা যে কে পাঠিয়েছে এখন পর্যন্ত আমাকে কোনো ফোন দেয়নি। আরে সত্যি নাকি? 50,000 টাকা? বাহ, এ তো মেঘনা চাইতেই জল। আমার তো অনেক খুশি লাগতেছে। টাকা যে দিয়েছে দিয়েছে, সেটা দেখার বিষয় না। টাকা দিয়ে তো আমি কিন্তু শপিং করতে পারবো। এই শোনো না, আমি বলে দিচ্ছি, এই টাকা থেকে কিন্তু আমাকে 10,000 টাকা দিতে হবে। আমি শপিং করব, শাড়ি কিনবো। আরে হয়তো বা ভুল করে কেউ পাঠিয়েছে, টাকাটা এইভাবে নেওয়া কি ঠিক হবে? আরে বাদ দাও তো, এইটা আমাদের ভাগ্যে ছিল, তাই চলে আসছে। এখন কেন ফেরত দেব? কথায় আছে না, হাতে পাওয়া জিনিস দূরে ঠেলতে নাই। এটা আমাদেরই এখন। তা তুমি ঠিকই বলেছো, 50,000 টাকা বলে কথা। হ্যাঁ, এই টাকা আর ফেরত দেওয়া যাবে না। আচ্ছা তুমি একটা কাজ করো তো, আমি ওই কাজের মেয়েটাকে কখন বললাম যে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে, এখন পর্যন্ত পানি দিয়ে গেল না। একটু দেখো তো কি করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শুনো, হাতের কাজ শেষ করে আমাকে নিয়ে কিন্তু শপিংয়ে যাবে। অবশ্যই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি আমাকে চিনবেন না। আপনার বিকাশে না একটু আগে 50,000 টাকা গেছে। না না, আমার বিকাশে কোনো টাকা পয়সা আসেনি। আপনি কি বলছেন? আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। আরে না না স্যার, আপনার বিকাশে 50,000 টাকা গেছে। আর আমার স্বামী এই টাকাটা অনেক কষ্ট করে জোগাড় করে 50,000 টাকা বিকাশে পাঠাইছে। সেটা ভুল করে আপনার নাম্বারে চলে গেছে। স্যার, টাকাটা আমার খুব প্রয়োজন। প্লিজ স্যার, আমার টাকাটা আমাকে ব্যাক করে দেন। কিসের প্রয়োজন তোমার টাকা? হ্যাঁ, আসলে স্যার, আমার ছেলে না অনেক অসুস্থ। ওরে ডাক্তার দেখাইতে হবে তো, তার জন্য। আসলে আপু আমি সরি, আমি না বুঝে আপনাকে অনেক কথাই বলছি। আমি আসলে বুঝতে পারিনি আপনার টাকাগুলো এত প্রয়োজন ছিল। যাই হোক, আমি আপনার টাকাগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যাক পাঠিয়ে দিচ্ছি। আর আপনার ছেলের কি হয় আমাকে আপডেট জানিয়েন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না, লোকটা মনে হয় আসলে অনেক বিপদে পড়েছে, যত দ্রুত সম্ভব টাকাগুলো পাঠিয়ে দিতে হবে। আমি এখনই টাকাগুলো পাঠাই।